আবারও সেই একই স্বপ্নে দেখলাম একদিন ঘুমাইয়া যে আমি মারা গেছি। আমার জন্য কেউ একটু কান্না করলো না, সবাই হাসতেছে আমি মারা যাওয়াতে, সবাই খুশি হয়েছে। মুখ ভরা ছিল সবার হাসি, কেউ আমার লাশ দাফন দিতে চাচ্ছে না। কিন্তু কেউ না একটু মায়া করে আমার লাশটা দাফন দেওয়ার জন্য আমাকে গোসল করাইলো, দাফনের কাপড় পরাইলো, বাঁশ কিনাই না কবর খুঁড়া আমাকে মাটি দিল, লাশ দাফন দিল। স্বপ্নে দেখলাম। কিন্তু খেয়ে দাফনের সাথে কবরের যত মৃত মানুষ আছে সবার সাথে আমি একসাথে শুয়ে আছি। শুয়ে থাকার পরও মানে আমার আত্মার জন্য আমার কোনো কষ্ট নাই, কিন্তু কবরের মৃত মানুষ সবাই বলতেছে, হে আল্লাহ তুমি জন্নার জীবন ভিক্ষা দাও, কলিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি কই, আল্লাহ ফু আল্লাহ ফু করে জিজ্ঞেস করে দুনিয়ার জমিনে সব মৃত মানুষ উঠে আইসা হাহাকারে গাইবী ভাবে উঠতেছে আর আল্লাহকে ডাকতেছে যে আমার জীবন বাঁচানোর জন্য। তখন আমি কবরে আমার লাশ, কিন্তু আমি দুনিয়ার জমিনে চলে আসছি। এটা কি করে সম্ভব? আমার লাশ দাফনের হতেছে, আমি দুনিয়ার জমিনে চলতেছি, স্বপ্নে দেখতেছি। এমন একটা মৃত মানুষের যেভাবে বড়ই পাতা দিয়ে গোসল করায়, গরম পানি দিয়ে দাফনের কাপড় পরায়, সেম যেভাবে মোনাজাত ধরে, যেভাবে ওরা করে দাবি টাবি ছাড়া, সেম সেভাবে আমার লাশটা এইভাবেই দাফন দিছে। কিন্তু আমি দুনিয়ার জমিনে চলতেছি। কিন্তু এই লাশ দাফনে আমার নিজের লোকেরা সবাই হাসতেছে, শয়তানের রূপ নিয়ে অগর চোখ কপালে উঠে গেছে, এখন মুখ চোখে শয়তানের চেহারা। কিন্তু আবার পর মানে পাড়ার প্রতিবেশী কেউ না কেউ মায়া জন্ম নিয়ে আমার লাশটা দাফন দেয় স্বপ্নে দেয়। তো স্বপ্নে যখন আমি এই লাশটা আমার কবরের নিচে দাফন হলো, আমি দুনিয়ার জমিনে যখন হাঁটতেছি, দুনিয়ার জমিনে কিছু কবরের গাইবি লাশ যে ওরা দাফন দিতে একটু দেরি হইতেছে, সেসব লাশ গুলা না মাংসগুলা সাইডা সাইডা দিছে, আল্লাহ মাফ করুক, দেখলাম সেই মাংসের সাথে আমার শরীর ঠেকতেছে, হাত পাও ঠেকতেছে, আমার শরীর ঠেকতেছে, পিঠ ঠেকতেছে, সবই ঠেকতেছে কবরের মৃত মানুষের মাংসের সাথে। তো এইসব স্বপ্নে দেখার পর আমার মনে আরো দুশ্চিন্তা জন্মায় গেল। আমি এগুলো কি দেখতাছি, আমার সাথে কি হইব? হে আল্লাহ, কি কি পাপ করছি তোমার কাছে? নাকি ভালো কিছু দিবা নাকি খারাপ কিছু দিবা? হঠাৎ রোদ, সূর্যের আলোর মধ্যে জ্বর তুফানে আকাশ ভেঙে মাটিতে পড়ে যাইতেছে, অন্ধকার হয়ে সারা পৃথিবী ধ্বংস হইয়া কেয়ামত হয়ে গেছে, এইগুলো স্বপ্নে দেখতেছি। হে আল্লাহ, কেন আমি এসব স্বপ্ন দেখি? আল্লাহ, কি কি রাখছো আমার ভাগ্যে? কেউ জানি দেখতেছি যে আমাকে মাইয়া ফেলাইতেছে, কেউ আমার কাপড় টাইনা নিয়ে যাইতেছে, কেউ আমার পরনের উন্না টাইনা নিতেছে, কেউ আমার মাথার চুল টাইনা নিতেছে। এইগুলো স্বপ্নে দেখতেছে। হে আল্লাহ, এই স্বপ্নের ব্যর্থ কি? যে কবরের মৃত মানুষ আমার জন্য কাঁদতেছে, দোয়া করতেছে, দুনিয়ার জমিনে গাইবী ভাবে উঠে আইসা নামাজ পড়তেছে, আল্লাহ জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহ তুমি আমাকে এই স্বপ্নের ভাষা বোঝাও। সবার কাছে শেয়ার করি এই স্বপ্নে, সবাই বলে শয়তানে দেখা, আল্লাহর নাম মুখে নিয়ে গুণা। কেউ বলে তোর বিপদ আছে, কেউ বলে তোর শত্রু আছে। তখন আমি বললাম, আমার কি আর শত্রু থাকবে? এসব কি বলো? আমার তো মা বাবা নাই, আমার কোনো সম্পদ নাই। তোর তোমাদের কথা, মানুষের নানান কথা নানান রকমের ছড়ায় যায় এর মাঝখানে। হঠাৎ টেস্টার মেলে আমি 3 শিফট ডিউটি করতে গিয়া, রাত দিন ডিউটি যেহেতু, নাকদামুকদা হঠাৎ আমার রক্ত চলে আসে। নাকদামুকদা যখন হঠাৎ আমার রক্ত চলে আসে, আমি আর চিকিৎসা করতে পারি না, কারণ আমি একটা 10 বছরের শিশু মেয়ে, কিভাবে চিকিৎসা করব? চিকিৎসার জন্য যাই আমার ভাই বোনের কাছে, সবাই, আমার বড় বোন জরিনা আমাকে মাইরা গাড় ধাক্কাটা তাড়ায় দেয়, আমার বড় ভাই আমাকে মাইরা গাড় ধাক্কাটা তাড়ায় দেয়। তখন আমি বাড়িতে গেলাম, যে আমার বাবা মারা যাওয়ার আগে আমি মাসের বাসায় কাজ করছিলাম, 2-1 টাকা দিচ্ছিল। ওই যে এক মাস্টার নিয়ে বাসায় পড়ালেখা করছিলাম, সেও আমাকে বেতন দিছিল। ওইখান থেকে আমার সৎ মা কিছু টাকা, 5,000 টাকা জমায় রাখিয়া ওই টাকা দিয়া 28,000 30,000 টাকা বানাইছে, 5,000 টাকা দিয়ে। তখন গিয়ে এই টাকাগুলো আমার কাকা মাতুর কাছে আমি দাবি করলাম, কাকা আমার টাকাগুলো দেব। তখন আমার কাকা মাতু বললো, এই টাকা তোর বিয়ের জন্য রাখছি, এই টাকা তোরে কেন দেবো? তুই বড় হইলে তোরে বিয়ে দিব এই টাকা দিয়ে, তুই কেন নিতে চাস? তখন আমি বললাম, আমার খুব অসুখ, নাকদামুক্ত রক্ত আসে, কেউ আমার চিকিৎসা করে না, তুমি আমার এই টাকাগুলা দাও।